হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবার এসে গেছি একটা মাছের রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি মাছটা করবো লতি। এই সিজনে লতি খুব অসম্ভব ব্যাপার। এখন তো লতি পাওয়া যায় না, সামার সিজনে বেশি থাকে, উইন্টার সিজনে পাওয়া যায় না। বাট এখানে মার্কেটে পেয়ে গেছে। আর যেহেতু আমার লতি খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে লতি খেতে, পেয়েছে, এর জন্য হাজবেন্ড নিয়েও এসেছে। তো আজ আমি লতিটা করবো মাছ দিয়ে। লতিটা আগে আমি কেটে নিই, লতি এখনো কাটাকাটি হয়নি। আর খুব ঠান্ডা পড়েছে, একটু চা খেয়ে নিয়েছি। তারপরে এখন আমি লতিটা কাটবো, লতিটা কেটে তারপর রেসিপিটা তোমাদের সাথে আবারও শেয়ার করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, আমার ভিডিও মানে আমার রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাও। আর আমাকে যেমন তোমরা সাপোর্ট করবে, আমিও তোমাদেরকে ঠিক তেমন ভাবেই সাপোর্ট করব। আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো, কিন্তু আমি অনেক লম্বা ভিডিও কোনোদিনও দিই না, ছোট ছোট ভিডিও দিই যাতে তোমাদের কারো দেখতে অসুবিধা হয় না। তার জন্য আমি ছোট ছোট যত কম সময়ের মধ্যে পারি ভিডিওটা শেষ করি, অনেক লম্বা ভিডিও আমি দেই না। আর ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো চলো এখন লতিটা কেটে। এখানে দেখো, এই যে লতিগুলো আমার এখনো কাটা হয়নি, লতিগুলো কেটে নি। এই যে দেখো, লতি কেটে নেব। আর মাছটা বের করে রেখেছি ফ্রিজে, মাছটা ছিল। কন্টিনিউ করছি রেসিপিটা। লতিটা আগে আমি কেটে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, আমি লতিগুলো কিন্তু বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য, মানে সেদ্ধ করব না, জাস্ট একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো। এটা সেদ্ধ করে একদম গলিয়ে ফেলতে হবে না। তো এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছি। তারপর দেখো, এই যে এখানে একটু ফুটে উঠেছে, একটু ফুটে উঠলেই বাস নামিয়ে ফেলবো। আর সিদ্ধ করে গলিয়ে দিলে কিন্তু টেস্ট একদমই আসবে না, একদমই ভালো লাগবে না খেতে সেই ক্ষেত্রে। আর এখানে দেখো, নিয়েছি আমি পেঁয়াজ আর রসুন কুচি, কাঁচা লঙ্কা, আর মাছ নিয়েছি 3 পিস। যেহেতু ছেলে খাবে না, ছেলে এমনিতে বড় মাছ খায়, বাট ওই যে লতি দিয়ে করব তার জন্য ও খাবে না। আর এখান থেকে ছেলের জন্য 1 পিস ভাজা করে দেবো। হাজবেন্ডে 1 পিসের বেশি খাবে না, অবশ্য আমি তো একটু বিড়ালের মতন, তাই আমি 2 পিস খাবো। তো যাই হোক, লতিটা এখানে দেখো আমার একটু ফুটে উঠেছে, তাই আমি এরকম একটা চালনিতে রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিই। আর মাছটা ভাজার সময়ে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে মাছের যা সুন্দর একটা স্মেল হয় না, তেলটাও খুব সুন্দর, মানে একটা মরিচ মরিচ গন্ধ হয়ে যায়, ভালো লাগে। আর এখানে কেটে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আর একটু যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, ওই যে লতিটা তুলে রেখেছিলাম সেই লতিটাও দিয়ে দেব। বানানো কিন্তু একদম সহজ, খুব সহজেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যায়। পরিমাণ মতো এখানে নুন দিলাম, হলুদ দিলাম, আর যে যেমন খুশি তেমনই ঝালটা এখানে ব্যবহার করবে। আমি অবশ্য অত একটা ঝাল বেশি পছন্দ করি না, কিন্তু যেহেতু আজকে লতি করছি তাই আমি 1 চামচ কিন্তু লঙ্কার গুঁড়ো দিলাম। কিন্তু লতিতে অনেক বেশি ঝাল খুব ভালো লাগে। লতি মানেই ঝালে লবণে একদম কটকটা, ঠিক আছে? তো যাই হোক, নাড়াচাড়া করে দেবো, নাড়াচাড়া করে ভালো করে এগুলোকে একদম গুটিয়ে নেব। তারপর ঢেকে রেখে দেবো এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য, বেশি সময় ঢাকা দিতে হবে না, যেহেতু আগে একটু আমি জল নিয়ে ফেলেই দিয়েছিলাম। তারপর দেখো, এখন ঢাকা তুলে তোমাদেরকে, ধরো 3 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি ঢাকাটা তুলে। তারপর লতিগুলো কিন্তু খুব সুন্দর এখানে সেদ্ধ হয়ে গেছিল। তারপর যে এবার মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটাও এখানে আমি দিয়ে দেবো। তো আমি কি করব, এখানে মাছগুলো একদম সেন্টারে দেবো, লতিগুলো সরিয়ে সরিয়ে মাছগুলো একদম সেন্টারে দিয়ে দেবো। আর মানে যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি, তো কালারটা একটু কেমন জানি লাগছে না এখন। তো আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, যাতে করে কালারটা সুন্দর হয়। যারা অনেক বেশি ঝাল খাও, লঙ্কাটা বেশি করে দেবে, তাদের কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা না দিলেও হয়। আমি তো বেশি ঝাল খেতেই পারি না, তার জন্য একটু বাটির মধ্যে একটু গরম জল নিয়ে আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে তারপরে আমি জলের মধ্যে গুলে দিয়ে দিলাম। আর কিছু করার নেই বন্ধুরা, বাস এটাকে আমি এরকমই ফুটতে দেবো, একদম শুকিয়ে যাবে, বাস আর কিচ্ছু করব না, কিছু করলে মাছটা ভেঙে যেতে পারে। তো এবার আমি তোমাদেরকে ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি, দেখো একদম অল্প সময়ের মধ্যে কিন্তু জলটাও শুকিয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর লতি কিন্তু ঝোল ঝাল কোনোদিনও পছন্দ হয় না খেতে আমার, একদম এরকমই শুকনো শুকনো। আর আমি জানা মতন বেশিরভাগ লতি কিন্তু এরকমই শুকনো শুকনোই খায়। আর আমি এই মাছ দিয়ে করেছি, যেই কোনো মাছ দিয়ে করা যায়, মাছের মাথা দিয়ে করা যায়, চিংড়ি মাছ দিয়ে করা যায়, বা মাছের ডিম দিয়ে করা যায়। সবচেয়ে থেকে বেস্ট হলো শুটকি, যারা শুটকি খেতে ভালোবাসে শুটকি দিয়ে করে দেখবে, খুব ভালো লাগে। আর আজকে লতিটা তো যা পরিমাণে টেস্ট হয়েছিল, মানে আমি কি বা বলি তোমাদেরকে, কালার দেখে তোমরা বুঝতে পারছো কি পারছো না সেটা বলতে পারি না। তো এখন তো ধনেপাতার সিজন, তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম। সামার সিজনে ধনেপাতা থাকে না, তার জন্য আমি দিও না। তো এখানে ধনেপাতাটা দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া অবধি।
এবার ঠান্ডা হয়ে গেছিল, একটা প্লেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা যা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। যদি তোমাদের মানে একটু তোমাদের রেসিপিটা পছন্দ হয়েছে আর যদি বানাওনি কোনোদিন, তো একবার নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে ট্রাই করবে, খুব ভালো লাগে খেতে। আর আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।